অনেক মজার মূলা শাক ভাজি। আজকের রেসিপি মূলা শাক ভাজি। তো কি কি দিলে মানে কি কি মশলা দিলে মূলা শাক ভাজি দ্বিগুণ মজা হবে এবং সবাই খেতে পছন্দ করবে। তো আমি কি কি মশলা দিয়ে মূলা শাক রান্না করি, সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারাও ঘরে মূলা শাক মজাদার। কে কে শাক পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দূরে প্রবাসী যারা আছেন সবার জন্য অভিনন্দন। তো এই যে দেখুন আমি কিছু মূলা একেবারে কচি, দেখুন ছোট ছোট হয়েছে মূলা, একবারে কচি। এই মূলা শাক আজকে আমি ভাজি করব, মুরগি রান্না করব। মুরগি রান্না দেখাবো না, ওটা মুরগি রান্না অনেকবার দেখাইছে, আমার চ্যানেলে আছে, যারা দেখতে চান দেখতে পারেন। তো আজকে মূলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছ রান্না করব, মুরগি রান্না করব, মূলা শাক ভাজি করব, মাছের ভর্তা করব। তো আজকে চারপদ করব, সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো আমি শুধু মূলা শাক ভাজি আর মাছের ভর্তা দেখাবো, তো আর বাকি সব অফ ক্যামেরায় রান্না করে নিব আমি। তো ওই দেখুন বেশি মানে সব কিছু রান্না দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য সবাই বড় ভিডিও দেখতে চায় না। সেজন্য আমি ভিডিও যাতে ছোট হয় সে কাটসাট করে আমি ভিডিও তৈরি করি। তো মূলা শাক এখন শীতের সিজন, বিভিন্ন রকমের শাক মূলা পাওয়া যায়। তো বাংলাদেশের কথা কইতেছিলাম। যাই হোক, সব দেশেই যে কোনো শীতের সিজনে সব দেশেই সব রকমের শাক পাওয়া যায়। তো এই যে দেখুন মূলা শাক অনেক, আমার অতটা বেশি পছন্দ না, তবে এই শীতের সিজনে আমার একটু ভালো লাগে। মূলা টুলা আমার অতটা বেশি পছন্দ না। তো যাই হোক, কিন্তু নতুন আজকে প্রথম ফার্স্ট খাইতেছি মূলা শাকটা। তো দেখুন এখানে মালিকদের ক্ষেতের শাক, এগুলো মালিকরা বাঙালি যারা কাজ করে, যারা এই যে কি জানি মাজরাই কাজ করে, তারা এগুলো তৈরি করে আর টাকা দেয় মাসে। তো এগুলো তৈরি করে তাদের ক্ষেত থেকে আর কি মালিকরাই দিছে আমার খাইতে। তো এখন এই মূলাগুলো অনেক মানে কচি, দেখতেই তো পাচ্ছেন। তো এই কচি মূলা দিয়ে আমি মাছ রান্না করব, চাপলা মাছ, যেটা ইলিশ মাছের একটু গ্রান আছে। চাপলা মাছ যে বড় বড়, সবাই তো চিনেন। আর আমি ভর্তা করব, চাপলা মাছের ভর্তা করব। তো সবাই দেখতে থাকুন কিভাবে করি, তো অনেক মজা। তো মূলাটি আমি রেখে দিলাম। শাক আর মূলা একসাথে ভাজি করলে ভালো লাগবো না, সেজন্য শাকে আলাদা করব। আর মূলাটা আমি কালকে এত মজা করে, এটা তো কালকে রান্না করছি, তো আজকে ভয়েস দিতেছি। এত মজা করে ভাত খাইছি আমি, মাছ মাংস বা কি কই মাংস পোলাও বিরিয়ানি অত মজা করে খাই না, কিন্তু কালকে অনেক মজা করে ভাত খাইছি। তো এই দেখুন অনেকগুলোই ভাত খাইছি। যে কোনো জিনিসে যদি তুমি দেখবেন মুখে রুচি আসে, মানে মজা লাগে, দেখবেন তখন সব কিছু খেতেও ভালো লাগে। যেমন শাকটা বেশি ভালো হয়েছিল, শাক ভর্তা, আবার মাছের ঝোল করে, হালকা ঝোল, মূলার তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, ওটা অনেক বেশি ভালো লাগছে। আমি মুরগির তরকারি খাইই নেই, মুরগির তরকারি বাড়ির সবাই খাইছে, অন্য যারা মাছ পছন্দ করে না। তো এই যে দেখুন ছোটো বাচ্চা তো মাছ পছন্দ করে না, আপনি মাছে তো কাটা আছে, চাপলা মাছে কাটা পড়ে। তো এই যে দেখুন আমি পেঁয়াজ প্রথম ভেজে নিলাম, আর শুকনো মরিচের ফোড়ন দিয়েছি, আর রসুনটা দিয়ে দিলাম। শাকের মেন মশলা হচ্ছে রসুন যত ভালো দিবেন, যত মানে একের বেশিও না, বেশি দিলে আবার গন্ধ করবো, মানে পরিমাণ অনুযায়ী। তবে রসুনটা একটু বেশি লাগে। রসুন দিয়ে শাক বাগার দিলে যত মজা লাগে, আর ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায় একবারে। তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিব এখন। মরিচও দিয়ে দিছি, 2টা শুকনো মরিচ দিছি। তো এই যে দেখুন এখন আমি শাকটা বাগার দিয়ে দিলাম। আমি ভাপ দিয়ে নিয়েছি শাকটা আগে, একটু ভাগলে মূলার একটু গন্ধ আসে না, কেমন যেন একটা গন্ধ আসে, ও গন্ধটা আমার ভালো লাগে না। অনেকে দেয় ভাপ, অনেকে দেয় না, যাদের গন্ধ পছন্দ তারা দেয় না, যাদের গন্ধ ভালো লাগে না তারা ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, তারপরে শাকটা বাগার দেয়। তো আমিও আমি রান্না করলে আমি ভাপ দিয়ে পানি ফেলে দিই, কারণ কেমন যেন একটা গন্ধ আসে, ওই গন্ধটা আমার ভালো লাগে না। সেজন্য আমি ভাবতে ফেলে দিলে তখন দেখবি শাকটা খেতে অনেক ভালো লাগে, কোনো গন্ধ মন্ধ থাকে না। সবাই তো এক না, এক একজন এক এক রান্না করে, সবার রান্না তো এক না, ঠিক না? যেভাবে এরা যা রুচি অনুযায়ী যেভাবে রান্না করে খেতে পছন্দ করে তারা সেভাবেই খায়। তো এই যে দেখুন অনেকে বলে না, এক একজন আছে মানে ভেটকি মারে এ যে কেমনে রান্না করে, মানে
অনেকে আমার কেউ কিছু বলে না, কিন্তু দেখি আশেপাশের মানুষে যদি কেউ রান্না করে না, কি সে ওই কেমনে জানি রান্না করে রান্না কেমন করে খায় ওরা, মানে এরকম ভাব দেখায়। তো এই যে দেখুন আমি মাছ, এটা হচ্ছে চাপিলা মাছ, এই যে ইলিশ মাছের মতন আর ছোটো ছোটো, এত সবাই চিনেন। এই মাছটা মানে অনেকই মজা, মানে গ্রান, ইলিশ মাছের গ্রান, কিন্তু এটা আমি সিদ্ধ করে নিছি। দেখুন যে একে ভালো করে সিদ্ধ করছি, কারণ এটার প্রতি এত কাটা, বাবারে বাবা, এটা বাচ্চা বাচ্চা জীবন শেষ। তো এই কাঁটাগুলো ভালো করে বেছে তারপরে আমি এটা ভর্তা করব। এটার ভর্তাটা অনেক মজা। যারা চাপলা মাছের ভর্তা খান নাই একবারও এই মাছের ভর্তাটা খেয়ে দেখেন, হাতে মেখে ভর্তা করবেন। আমি আবার কাঁচা পেঁয়াজ খাইতে পারি না, অনেকে কাঁচা পেঁয়াজ খায়, আমার কাঁচা পেঁয়াজ ভর্তা আমার ভালো লাগে না। তো আমি পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ভেজে নিয়েছি, ওই যে দেখলেন এই তো প্রথম। তারপর ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচা ধনিয়া পাতা ভালো লাগে আবার, কাঁচা ধনিয়া পাতা। এখন মাছে আর কি এটার ভিতরে গিয়ে গিয়ে কাটা আছে, সেজন্য চামচ দিয়ে ভর্তা করতেছি, কারণ হাত দা করলে যদি হাতে লাগে সেজন্য আর কি চামচ দিয়ে ভর্তা করছে। তবে হাত দা ভর্তা করলে বেশি মজা হয়, তো কে ভয় আর কি করিনি, যদি হাতে লেগে যায় কাটা হঠাৎ। আর যে ছিদ্র ছিদ্র মানে অল্প ছোটো ছোটো কাটা যদি হাতে লাগে, তো আমি তো সব বেছে নিছি, তারপরেও যদি থাকে দু একটা আর কি। আর ভাত দা যখন খাবো তখন ভাতের ভিতরে গেলে ওই গোটা খাওয়া যায়, সমস্যা নেই। আর অনেক মানে ছোটো আর কি, একেবারে মিহি কাটা, এটা গলায় আটকাইব না, বেঁধবো না আর কি, নরম কাটা এর, নরম, হ্যাঁ বেঁধে না, কাটা খাইলেও বেঁধে না এটা। তো এই যে দেখুন আমার ভর্তার মজার ভর্তা হয়ে গেল, মাছের ভর্তা অনেকই মজা, যে কোনো ভর্তাই অনেক লোভনীয় হয়, অনেক মজা হয়। তো এই যে আমার ভর্তাটা হয়ে গেল দেখুন, এটা গরম ভাত দিয়ে খাইতে অনেকই ভালো লাগে। মাছের ভর্তা বিশেষ করে ভাত দিয়ে ভালো লাগে, খিচুড়ি দেওয়া অতটা ভালো লাগে না। খিচুড়ি দিয়ে আবার অন্য অন্য ভর্তা ভালো লাগে, যেমন ধনিয়া পাতা, শুটকি পাতা, লটকে শুটকি পাড়া বা অন্য অন্য ভর্তা আর কি। আর ভাত দিয়ে আমার ভালো লাগে, ভাত দিয়ে খেতে আলুর ভর্তা, মাছের ভর্তা আর শাক। তো এই যে দেখুন হয়ে গেল গা। আর ওই যে মাছ রান্না করছে ওটা অফ করায় মূলা দিয়ে, ওটা ভিডিও করতে চাইছিলাম কিন্তু সময় ছিল না অনেক, সব কিছু ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায়, সব কাজকর্ম রান্না বান্না, সেজন্য করিনি। বেগুন দিয়ে, মাছ দিয়ে, মূলা দিয়ে রান্না করে এটা ভিডিও করতে চাইছিলাম কিন্তু পারিনি, সময় ছিল না, তাড়াহুড়া করে রান্না করছি। মানে এক হাতে যদি সব করতে যায় না 5-6 পদ, মানে ওই হিমশিম খাওয়া যায় একবারে। তারপর আমি 4 পদ 1 ঘন্টার ভিতরে রান্না করছি 1 ঘন্টা মাত্র। তো এই যে দেখুন সবাই আমার হয়ে গেছে ভর্তা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।